প্রিয় ভাই ও বোনেরা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। যদি এই ভিডিওটির বিষয়বস্তু আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে শেয়ার করবেন এবং নিচে কমেন্টসের ঘরে আপনার মতামত লিখবেন। বিষয়টি হলো, তাদেরকে নিয়ে আমি কথা বলার মতো কোনো অভিরুচি বা রুচি আমার নেই, তবু যুব সমাজ এবং সমাজের নৈতিক অবক্ষয় যেন আর না হয় সেই জন্য তুলে ধরতে হচ্ছে। সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দুটো নাম আপনারা অনেকেই জানেন, একটা হচ্ছে প্রিন্স মামুন আর একজন হচ্ছে লাইলা। এই প্রিন্সের বাড়ি কোথায়, কোন পরিবার থেকে উঠে এসেছে সেটি আপনারা সবাই জানেন। নামের আগে একটা প্রিন্স লাগিয়ে দিয়েছে। প্রিন্স অর্থটা যে কি সেটা জিজ্ঞেস করলেও বলতে পারবে বলে মনে হয় না, কিন্তু সে প্রিন্স হয়ে গেছে। ঠিক লাইলা, তিনি আরব্য রজনীর লাইলার মতো অভিনয় শুরু করেছেন। এই দুজনের বয়সের ডিফারেন্স মা আর ছেলের বয়সে, কিন্তু তারা একসঙ্গে এক ঘরে থাকছেন, এক বাড়িতে থাকছেন বছরের পর বছর। 2 দিন পর পর রাস্তায় নেমে মারামারি করছেন, 2 দিন পর পর তারা উগ্র পোশাক পরছেন। তাদেরকে আবার মানুষ ধরে নিয়ে অ্যাওয়ার্ডও দিচ্ছে। তারা না নাটক, না সিনেমা, না কোনো জায়গায় আছে, ভালো কোনো জবেও নাই। তো সব মিলিয়ে তারা সেলিব্রিটি মনে করে নিজেদেরকে। আমি যদিও সেটা মনে করি না, কিন্তু সেটা তারা প্রিন্সও লেখুক বা আরব্য রজনীর লাইলা হোক, তাতে আমার কোনো আসে যায় না। কিন্তু আমার যে বিষয়টি নিয়ে এই ভিডিওটি করা, তারা 2 দিন পর পর অনৈতিক নোংরা কথাবার্তা এমন ভাবে বলছে, আর সেই ভিডিওগুলোকে তরুণ সমাজ, উঠতি বয়সের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবং এইটা দেখলে কি মনে হবে, বিয়ে শাদী করা ছাড়াও এক ঘরে থাকা যায় স্বামী স্ত্রীর মতো, তারপর 2 দিন পর পর ব্রেকআপ করা যায়, আবার এক হোটেলে বসে মজা মশকরা করা যায়। এই লাইলার বাসায় তরুণ উঠতি বয়সের ছেলেদেরকে নিয়ে যে তিনি সেখানে বাসার মধ্যে ভরে রাখেন, যখন যার প্রয়োজন মনে করেন ব্যবহার করেন। উনি কিভাবে এইগুলো করেন এবং সেগুলো উনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন। দ্বিতীয়ত, এই মামুনও সেম কাজটি করছে। তারা নানা নোংরা অশালীন ভাষায় গালিগালাজ করছে, নিজেরাই ভিডিও করছে, আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে। আমার এই বিষয়টিই হচ্ছে মুখ্য বিষয়। এরা আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের নৈতিকতার জায়গা থেকে যেমন অপসংস্কৃতি চালু করেছে, ঠিক তেমনি আমি একজন সমাজকর্মী হিসেবে সোশ্যাল মিডিয়াতে যতটুকু আমি কাজ করি, ইনফ্লুয়েন্সার হিসেবে আমি একটু অনুরোধ করতে চাই তাদের কাছে, যে তোমাদের কি মাথার মধ্যে কিছু নাই? তোমাদের যদি কন্টেন্ট তৈরি করার মতো যোগ্যতা না থাকে, কাপড় চোপড় খুলে এইভাবে নাচার অধিকার তোমাদের তো কেউ দেয়নি, নোংরা ভাষায় ভিডিও করার তো কেউ দেয়নি। কারণ তোমাদের ভিডিও মানুষ দেখে বলে তোমরা ক্রিয়েটিভ কিছু না করে তোমরা নোংরা ভাষায়, নোংরা অশালীন ভিডিও তৈরি করছো। আর তোমাদের এই কালচার যে বিয়ে শাদী না করে একসঙ্গে লিভ টুগেদার করছো, তোমাদের এই যে কালচার, সম্পদ পাহাড় হয়ে যাচ্ছে, সব মামুনকে দিয়ে দিচ্ছেন। আপনি এত সম্পদের মালিক কোত্থেকে হন? আবার আপনার আরেক ভিডিওতে দেখলাম আপনি বলছেন আমি ছোট্ট একটা চাকরি করি, আমার কিছুই নেই। আবার আরেক ভিডিওতে আপনি বলছেন আমার যে এমপ্লয় গুলো আছে তাদের 3.5 লাখ বা 3,80,000 টাকা বেতন দিয়ে থাকি। আপনি ছোট চাকরি করেন, তা আবার এতগুলো বেতন দেন কোত্থেকে? আপনি মামুনের খোলা জিপ কিনে দিচ্ছেন, 10 তলা বাড়ি বসুন্ধরার মধ্যে কিনে দিচ্ছেন, আপনি তার পালসার মোটরসাইকেল 7-8 লাখ টাকা কিনে দিচ্ছেন, স্বর্ণের চেন দিচ্ছেন, দামি দামি ড্রেস দিচ্ছেন। তারপরে আপনি বলছেন কি মামুনকে শপিং এ নিয়ে গেলে টাকার কোনো হিসাব থাকে না, আনলিমিটেড খরচ করে। এই মামুন কোন বস্তি থেকে উঠে আসলো, আর মামুনকে আপনি কোন প্রিন্স বানিয়ে দিলেন? সেই মামুনের সাথে যদি এত সম্পর্কটা থাকে, তাহলে আপনি মামুনকে এত কিছু দিচ্ছেন, আবার প্রচারও করছেন, আবার বলছেন আপনি নিঃস্ব একজন অসহায় নারী, 2টো মেয়েকে নিয়ে আপনি বসবাস করেন। এই স্ববিরোধী কথাগুলো আপনাকে দূর করতে হবে। আর আপনি করলে করবেন, না করলে না করবেন। আমি প্রশাসনে, পুলিশ, মিডিয়া, র্যাব, ম্যাজিস্ট্রেট আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব এই অসামাজিক অশালীন ভিডিও করার জন্য তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কারণ তাদের এই অপসংস্কৃতি দেখে আমাদের তরুণ সমাজ উচ্ছন্নে যাচ্ছে এবং এই দেখে আরো অনেকেই উৎফুল্ল হচ্ছে। কাজেই আমি একজন সমাজকর্মী হিসাবে প্রশাসনের কাছে করজোরে অনুরোধ করব, এই 2 জন বিশৃঙ্খল মানুষের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করুন, তাদেরকে অ্যারেস্ট করুন। তারা 2 দিন পর পর এই নাটক করে পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। এটি আমার বলার। আশা করি এই বিষয়টি যদি আপনারা একমত থাকেন, ভিডিওটি শেয়ার করুন এবং সবাই আসুন এগুলোর প্রতিবাদ করি। ধন্যবাদ।